সাধুগুরু বৈষ্ণবকে জড়িয়ে ধরলে প্রেম আসবে না, এটা হয় না? নিয়ে নিতে হবে, হ্যাঁ? দিতে চায় না সহজে, অনেক কষ্টে রেখেছে ধরে, যতটুকু হয় আর কি। হ্যাঁ, আর পাপি টাপি জীব তো, বুঝলে, কোথায় গিয়ে কি হচ্ছে, কি দিচ্ছে, সেবার বস্তু সব জায়গায় তো ঠিক নেই। ভিডিও খাচ্ছে, রান্নাও করছে, আমাদেরকে ভজন সাধন যা ছিল সব একবারে গাছে উঠে গেল লাভ দিয়ে। যাক, বলতে গিয়ে বলি, সবার আগে বৈষ্ণব জগতে আমরা চারজন বৈষ্ণবকে দেখতে পাই যাদের কথা অস্বীকার কেউ করতে পারে না। কি রকম? নামে ঠাকুর হরিদাস, প্রণামে রঘুনাথ দাস, আচারে শ্রী রামানন্দ, হরিনামে প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ। নামে ঠাকুর হরিদাস, হরিদাস ঠাকুরের মতো এত নাম কোন বৈষ্ণব আজ পর্যন্ত গেয়ে উঠতে পারেন নাই। দিবানিশি 3 লক্ষ হরিনাম করে, মাসে 3 3 90 লক্ষ, 1 কোটি নাম গায় যে সাধু হরিদাস। এরপরে বলছে প্রণামে রঘুনাথ দাস, যার কথা বলবো, প্রত্যেক দিন বৃন্দাবনে রাধাকুণ্ডের পাড়ে গিয়ে 1000 বার মাটিতে মাথা টুকে প্রণাম করেছে ভক্ত বৈষ্ণবকে। শেষ জীবনে গিয়ে কপালের মাঝখানটা গর্ত হয়ে গিয়েছিল প্রণাম করতে, মাথা টুকোতে টুকোতে। তারপরে বললেন আচার্য শ্রী রামানন্দ, রামানন্দ রায়ের মতো করে গৌর ভক্তির আচরণ কোন বৈষ্ণব করতে পারে নাই। কেন? যে মা বাবারা বাড়িতে প্রত্যেক দিন ফুল গাছ লাগানোর শখ আছে, অনেকে ফুলের টবে ফুলের গাছ লাগায়, দেখবেন যখন রাত্রিবেলা ঘুমোতে যাচ্ছেন ফুলটা কুড়ি হয়েছে, সকালবেলা ঘুম থেকে দরজা খুলে দেখছেন ওটা কুড়ি নয়, ওটা ফুল হয়েছে। আচ্ছা বলুন, কুড়িটা দেখলেন, ফুলটা দেখলেন, কি করে কুড়ির থেকে ফুল হচ্ছে এটাকে দেখেছেন? রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ যুগল, আমরা জানি সকলে শ্রী গৌরাঙ্গ, কিন্তু কেমন করে রাধা কৃষ্ণ একটু একটু করে মিলে গৌর হয়ে যাচ্ছে এটা কে দেখেছে? কলিকালের মাটিতে দেখলো কে? গোদাবরী গঙ্গা তীরে রায় রামানন্দ। তবে প্রভু হাসি তারে দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুহু একরূপ। আর সবার শেষে বললেন হরিনাম প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ। নিতাই চাঁদের মতো করে হরিনাম প্রচার কেউ করতে পারবে না। মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব? শুনবো রঘুনাথ দাস গোস্বামীর কথা। আর বলতে গিয়ে সবার আগে বলবো, রঘুনাথ দাসের বৈরাগ্য নাকি পাষাণের সমান, পাষাণ বলে গিয়েছে তার বৈরাগ্যকে। কেন বললো? হুগলি জেলায়, আপনাদের উত্তর 24 পরগনা, তারপরে হাওড়া, তারপরে হুগলি, হুগলি জেলার একটা, হাওড়া থেকে ট্রেন ধরলে হুগলি জেলায় বিখ্যাত একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার গেলে একটা গ্রাম পড়ে, যে গ্রামটার নাম হচ্ছে আদিসপ্তক গ্রাম। এই আদিসপ্তক গ্রামের 2 ভাই, দুজনেই একই মায়ের পেটের 2 ভাই। বড় ভাইয়ের নাম হিরণ্য দাস, ছোট ভাইয়ের নাম গোবর্ধন দাস। 2 ভাইয়ের কাজ কি ছিল? 2 ভাই প্রত্যেক বছর সারা বাংলা থেকে খাজনা আদায় করে দিল্লিতে হোসেন সাহেব দরবারে পাঠাতো। হোসেন শাহ এই 2 ভাইয়ের এই কর্মে খুশি হয়ে এই 2 ভাইকে বেতন দিত আজ থেকে 500 বছর আগে প্রতি বছর 9.5 লক্ষ টাকা, যেটা বর্তমান বাজারে 100 কোটি টাকার সমান। 2 ভাইয়ের জীবনে অর্থ প্রচুর ছিল। ঘোড়া সালে ঘোড়া, হাতি সালে হাতি, বিরাট ঐশ্বর্য। কিন্তু একটা চাপা দুঃখ ছিল মনে। কি? এই জমিদারি ভোগ করার মতো কোন উত্তরাধিকারী বা কোন সন্তান তাদের ছিল না। নিত্য নিত্য গিয়ে ভগবানের কাছে কাঁদত, প্রভু একটা সন্তান দাও, আমাদের মৃত্যুর পরে এই জমিদারিটা ভোগ করবে কে? ভগবান বলে না, দেব না। কেন? আমি তোদেরকে সন্তান দেইনি বলে তোরা আমাকে ডাকছিস।
ডাকছিস, যদি সন্তান দিয়ে দেই তোরা আর আমায় ডাকবি না। মানুষ যখন সুখে থাকে ভগবানকে ডাকে না, মানুষ যখন দুঃখে থাকে তখনই ভগবানকে ডাকে। কিন্তু ডাকতে যদি হয় সুখের দিনে ডাকতে হবে। হ্যাঁ, মায়েরা তৈরি হয়ে নিয়েছে। আমি বলতে গিয়ে বলবো, দাঁড়ান, ছটফট করবেন না। আমি ভিক্ষার কথা বললেই লোকে লুঙ্গি ধরিয়ে উঠে পড়ে, জায়গাটা বাইর থেকে আসে, ওইসব করার দরকার নেই। যারা দেবেন না দেওয়ার দরকার নেই, বাইরে লাগানোর দরকার। বসুন, জায়গায় বসুন। এত বড় হরিসভা চালানোর জন্য বিপুল অর্থের প্রয়োজন, সেটা আপনারা সকলেই জানেন। এত ভক্তের সেবা, ভগবানের সেবা, এত কীর্তনিয়াদের বিপুল ব্যয়ভার। এই ব্যয়ভার 10-এর লাঠি 1-এর বোঝা একটু একটু করে আমাদের সকলকে হালকা করতে হবে। এই মায়েরা তারা আপনাদের কাছে যাচ্ছে, আপনারা যেমন ভাবে পারবেন মায়েদের ভিক্ষার ঝুলিতে দান করবেন। হ্যাঁ, তবে ছোট 1 টাকা কেউ দেবেন না, ওটা তো ভিলেন, ওটা কেউ চলে না কলিকালে, আর ওটা ভিলেন হয়েছে। 1টি করে বৈষ্ণব সেবার অর্থ মায়েদের ঝুলিতে দান করবে, এটাই থেকে যাবে। পরপারে কোনো স্টেট ব্যাংক নাই যে সেখানে একটা অ্যাকাউন্ট খুলবেন। এই হচ্ছে ব্যাংক, যেখানে জমা রাখলে 1000 ভক্তের পাতে গিয়ে প্রসাদ হয়ে পড়বে এই অর্থ। না, আমি শুরুটা করে দিলাম, কেন বললে তো হবে না। হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দেব। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। আর যাদের পকেটে পয়সা আছে, সামর্থ্য আছে, একটু দয়া করে দান করবেন। ওরা অনেক কষ্ট করে হরিবাসরটা চালিয়ে রেখেছে, টিকিয়ে রেখেছে। চলো, মুখে কেউ কথা বলবেন না, কেউ ডিস্টার্ব করবেন না, অপরকে শোনার সুযোগ করে দিন। আমি বলতে গিয়ে বলবো, এখানে ছিলাম 2 ভাই, আজকে যুক্তি করলো। কি যুক্তি? মনে মনে ভাবলো, আমরা তো এতদিন নিজেদের জন্য সন্তান চেয়েছি, আজকে নিজের জন্য চাইবো না, আজকে সন্তান চাইবো ভগবানের সেবার জন্য। প্রভু, আমাদের মৃত্যুর পরে তোমাকে ফুল তুলসী কে দেবে? তুমি আমাদের জন্য নয়, তোমার সেবার জন্য একটা সন্তান। দেখি তুমি কেমন করে মুখ ফিরিয়ে থাকতে পারো। 2 ভাই ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে। কি বলল? জয় রাধা রমন, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা অনুধ্বনি নিতাই গৌর হরি বল। জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন, জয় কুঞ্জ বিহারী, জয় যশোদা নন্দন, জয় যশোদা নন্দন, জয় যশোদা নন্দন, জয় যশোদা নন্দন, বৃন্দাবন হৃদি বিহারী, জয় রাধা নিতাই গৌর হরি হরি বল। জয় কুঞ্জ বিহারী, জয় রাধা
জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী জয় যশোদা নন্দন জয় যশোদা নন্দন জয় যশোদা নন্দন জয় যশোদা নন্দন বৃন্দাবন হৃদি বিহারী জয় রাধা রামায়ণ জয় কুঞ্জ বিহারী দেখা রাধিকা গোপী জনবল্লভ দেখা 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 জয় কালীয় দমন জয় কালিয়া দমন বৃন্দাবন হৃদি বিহারী জয় রাধা রামায়ণ তাই গৌর হরিব জয় কুঞ্জ বিহারী জয় রাধা জয় কুঞ্জ বিহারী নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগতিধীরায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো গোবিন্দায় নমো ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার আর একটা ভক্তের চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে, কখন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে ঘুমিয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসে ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমায় কে দেবে? আরেকবার ভগবান হাসে যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে কার সম্পত্তি কাকে দাও রে, জায়গা তো আমার, তোমার তো 3.5 হাত, একদম মাপা আছে, বেশ করে দাও। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানের চরণে যখন নয়নের জল পড়ল, ভগবান আর থাকতে পারল না, দৈববাণী করল হিরণ্য গোবর্ধন, অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে, জন্মগ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, বলবান হইবে। এই সন্তান না রহিবে তোমাদের ঘরে, তোমাদের ঘরে জগৎ মাঝে আমার লীলা কথা, আমার লীলা কথা প্রচার করিবে দারে দারে, আমার লীলা কথা প্রচার করিবে
অচিরাতে তোমাদের ঘরে একটা পুত্র সন্তান জন্ম নেবে। পুত্র মানে ছেলে। পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলে পুত্র। गोस्वामी तुलसीदास जी लिखছেন, एक दार से बाहर होता है पूत और मूत, जो भजे हरि वो है पूत, जो बिना भजे हरि वो है मूत। মাতৃগর্ভের একই দরজা দিয়ে পুত্র এবং মূত্র বাহির হয়। যেটা হরি ভজন করে ওটা পুত্র, যেটা হরি ভজন করে না ওটা মূত্র সমতুল্য। 9 বছরের ছোট ছেলে সে হরিনাম গায়, 80 বছরের বুড়ো সে পাড়ায় গিয়ে তাস খেলে। সন্দেশখালীতে 144 ধারা জারি হয়েছে, লোকে হাত তুলে যায়, নাহলে গুলি খেতে হবে। 144 হাত তোলে, হরি নামে হাত তোলে না। এখনো সময় আছে। হিন্দু যদি এক না হয়, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হাড়ি মুচি মেথর ডোম তেলি কামার চামার রুহিদাস পণ্ড ক্ষত্রিয় কায়স্থ কাংসকার স্বর্ণকার, হিন্দু যদি এক না হয়, মালঞ্চটাও সন্দেশখালী হতে বেশি দিন সময় লাগবে না। সময় না, কীর্তন করলাম, পকেট ভর্তি করে টাকা নিয়ে বাড়ি চলে গেলাম, সমাজ কি পেল আমাকে দিয়ে? কথা বলে দিতে হবে, যে কথা হেঁটে বেড়াবে রাস্তায়, লোক কুড়িয়ে টুকিয়ে বাড়ি নিয়ে যাবে। যে ওষুধ খেলে কাজ হয় না সেই ওষুধ খাবো কেন? ডেট ফেল হয়ে গেছে তো। হিন্দু কোনদিন 25শে ডিসেম্বরে কেক খাবে না। বাঙালি কোনদিন 1 জানুয়ারিতে মাংস ফিস্টি করে খাবে না। হিন্দু কোনদিন মা দুর্গাকে বিসর্জন দেওয়ার সময় ডিজে বক্স বাজিয়ে মদ খেয়ে মারামারি করবে না। তুমি মাকে বিদায় দিচ্ছ মদ খেয়ে, তুমি কেমন সন্তান? ইসকনের যিনি বর্তমান অধ্যক্ষ রয়েছেন জয় পতাকা স্বামী মহারাজ, আমি তার সেই মতের সেই পথের নাইবা হলাম। আশ্চর্য কি, হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দুঃখ কি জানেন, বলতে পারে না তবু বলে আমি পারি কিন্তু বলি না। প্রথম যেদিন ভারতবর্ষে এসেছেন, দমদম বিমানবন্দরে প্লেন থেকে নামার সময় পায়ের চটিটা খুলে কর্মচারীর হাতে দিয়ে দিয়েছেন। সাংবাদিকরা প্রশ্ন করলেন, স্যার আপনি এত বড় একজন মানুষ হয়ে পায়ের জুতোটা খুলে দিলেন কেন? বললেন, যে ভারতবর্ষের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভুর চরণের ধুলি আছে, আমি কত বড় মূর্খ, সে ভারতবর্ষে পা দেবো, তাও আবার জুতো পরে। দেখে শেখো, অনুকরণ করে শেখো। নিজে যদি শিখতে না পারো, অপরের সাহায্য নাও। সংস্কার দান করো। মুসলমান বাড়ির মেয়েরা হিন্দু বাড়িতে বিয়ে করে বৌমা হয়ে আসে না। হিন্দু বাড়ির মেয়ে মুসলিম ছেলের সঙ্গে ভালোবাসা করে বিয়ে করে, যেটা হিন্দুদের জন্য সব থেকে বড় লজ্জা। তুমি তোমার সন্তানকে সংস্কার দিতে পারো নাই, শিক্ষা দিতে পারো নাই। তুমি গুড মর্নিং বলা শিখিয়েছ, গুড নাইট বলা শিখিয়েছ, রাধে রাধে বলা শেখাও নাই। তুমি জয় নিতাই বলা শেখাও নাই, তুমি হরে কৃষ্ণ বলা শেখাও নাই। এক পকেটে মোবাইল ফোন রাখবেন, আরেক পকেটে গীতা রাখবেন। ভালো লাগুক আর না লাগুক, রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক, রোজ পড়বে গীতা।
গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইয়ে হাত দিয়ে বলতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, বাইবেল নয়, শ্রীমদ ভগবত গীতা। যারা কোর্টে গীতা রেখেছে তারা কি অশিক্ষিত নাকি? তারা জানে মানুষের জীবনে জানার কোনো সীমা নাই, গীতায় কোনো মিথ্যা নাই। গীতায় হাত দিয়ে কেউ যদি মিথ্যে বলে, ইহজগতের কোর্টে সে ছাড়া পেয়ে গেলেও ভগবানের কোর্টে বিচারটা তোলা থাকবে, ঠিক ঠিক সময়ে গিয়ে ফল সে পেয়ে যাবে। শাস্ত্র গ্রন্থ যারা লিখেছেন তারা কি পয়সা রোজগারের জন্য নয়। হিন্দু ধর্ম, সনাতন ধর্মের মুনি ঋষিগণ সমাজকে সাজিয়ে দিয়ে গেছেন। ইংরেজ যখন ভারত থেকে চলে যায়, শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ, 800 জাহাজ সোনা। তারপরেও আমরা বেঁচে আছি। আমাদের সংস্কার আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের শিক্ষা আমাদের বাঁচিয়ে রেখেছে। পৃথিবীতে কোথাও দেখাতে পারবে না বিদেশের মাটিতে সন্তান বাবা মাকে বসিয়ে পুজো করে। ভারতবর্ষের মধ্যে সব থেকে শিক্ষিত জেলা হচ্ছে কেরালা। কেরালাতে 95% এডুকেটেড পারসন, সব থেকে বেশি শিক্ষিত কেরালার মানুষ। আর একটা জিনিস লক্ষ্য করুন, ভারতবর্ষের মধ্যে কেরালাতে বৃদ্ধাশ্রমের সংখ্যা সবচাইতে বেশি, 93%। তাহলে আমরা কেমন শিক্ষিত? যে শিক্ষা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। আমরা কেমন শিক্ষিত? যে শিক্ষা পিতা মাতার হাত ধরে বাড়ির বাইরে বের করে দেয়। বাবা যখন বেঁচে থাকে তখন বাবার গলায় একটা ফুলের মালা দিতে হয়। বাবা মরে যাওয়ার পরে বাবার ছবিতে মালা দিয়ে কি হবে? বাবা তো পেল না। মা যখন বেঁচে থাকে মাকে একটু খেতে দাও, মা মরে যাওয়ার পরে পাড়ার লোক ডেকে খাইয়ে কি হবে? মা তো পেল না। হ্যাঁ, মনে রাখবেন, রঘুনাথ দাসের সন্তান কামনায় 2 ভাই ভগবানের চরণে নয়নের জল ফেলে ঘরের বাইরে এসে দাঁড়িয়েছে। চোখের জলটা মুছে এক ভাই আরেক ভাইকে বলে উঠল, ভাই ভগবান তো বলল আমাদের সন্তান হবে, কিন্তু ভগবান যে বলল ছেলেটা ভক্ত বৈষ্ণব হবে। এক ভাই বলছে, হোক, তবু তো বুঝবো সন্তান হয়েছে। যে সকল বাবা মায়েরা বসে আছেন এই স্থানে, আপনারা চাইলেই আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার তৈরি করতে পারেন, কিন্তু চাইলেই ভক্ত তৈরি করতে পারবেন না। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। ভক্ত হওয়া যদি এত সোজা হতো, দেশের চোর কমে যেত, সাধু বেড়ে যেত। দেশে সাধু কমে গেছে, চোর বেড়ে গেছে। বুঝতে হবে সবাই চাইলে ভক্ত হতে পারে না। ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব কোটি কল্প প্রসাদে পায় ভক্তি লতা বীজ। সবাই পাবে না। ভক্তমণ্ডলী মায়েরা, এক ভাই প্রশ্ন করছে ছোট ভাই বড় ভাইকে, হ্যাঁ রে ভাই, ভগবান যে বলল আমাদের ঘরে সন্তান আসবে, আমরা 2 ভাই তো গোবিন্দ চরণের নয়নের জল দিলাম, কার ঘরে আসবে এটা তো বলল না। কি তোর ঘরে অর্ধেক, আমার ঘরে অর্ধেক, শিশুপালের মতো এরকম হবে না? বলে না, তা কেন হবে? যে কোনো একজনের ঘরে হবে। কা কা 2 ভাই মিলে যুক্তি করছে, যার ঘরেই হোক বাবা হওয়ার অধিকারটা অপর ভাইও পাবে, বিনিময়ে সম্পত্তিটা ছেলের নামে করে দিতে হবে। বড় ভাই হিরণ্য দাসের ঘরে কোনো সন্তান হয় নাই। ছোট ভাই গোবর্ধন দাসের স্ত্রীর কোল আলো করে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছিল।
বড় ভাই ছুটে এসেছে সম্পত্তির দলিলটা নিয়ে। ভাই, আমার তো কোনো ছেলে মেয়ে নেই, তাহলে এই ছেলেটার বাবা হওয়ার অধিকার আমায় দে, বিনিময়ে সম্পত্তিটা তুই নে। বিনিময়ে সম্পত্তির অধিকারটা তুই নে। গোবর্ধন দাস হিরণ্য দাসের হাতটা ধরে বলে উঠছে, তাই হোক, আজ থেকে এই সন্তানের বাবার নাম হবে হিরণ্য গোবর্ধন দাস। পাড়ার লোকে ছুটে এসেছে, জমিদার মশাই, রামচন্দ্র যেমন করে নিজের রাজ্যের প্রজাদের পালন করেছে, আপনার ছেলে সেইভাবে সকল রাজ্যবাসীর মনের সুখ দুঃখ দেখবে। ছেলেটার নাম দিন রঘুনাথ। ঐতিহাসিক 22শে জানুয়ারি অযোধ্যার মাটিতে পুনরায় রামচন্দ্রকে বসিয়ে দিয়েছি ভারতবর্ষের মানুষ। জগতের মানুষ দেখে নিল ভারতবর্ষ সাধুর দেশ, ভারতবর্ষ মুনি ঋষির দেশ। আর আমি বলে গেলাম ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। মনে রাখবেন, রামচন্দ্রকে তার পুনরায় পুরনো আসনে বসিয়ে দিয়েছি আমরা সকলে দেশবাসী। অপেক্ষা করুন, এক হয়ে হাত ধরে পথ চলুন। হয়তো কোনো না কোনো দিন মথুরাতে ভগবান কৃষ্ণের জন্মভূমিটাও আমরা উদ্ধার করে ভগবানকে ফিরিয়ে দেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাস বড় হয়েছে, 10 বছর বয়স। আগেকার দিনে নিয়ম ছিল ছেলে মেয়েরা বড় হলে গুরুদেবের আশ্রমে থেকে পড়াশুনো করতে হতো, যাকে গুরুকুল বলে বলা হতো। রঘুনাথ দাসের গুরুদেবকে হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু রঘুনাথের গুরুদেব। তার আশ্রমে নিয়ে গেছে সোনার পালকিতে চেপে জমিদারের ছেলে রঘুনাথ দাস। পালকি থেকে নেমে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব, রঘুনাথ কিছু বলবে বাবা? আপনাকে দেখে আমার বড্ড ভালো লেগেছে। যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। রঘুনাথ দাস গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। কেউ শেখায়নি, নিজে নিজেই বলছে জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। উলুধ্বনি জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। বড় অদ্ভুত অদ্ভুত যাক পরকাশ, অদ্ভুত যাক পরকাশ। হৃদয় গৌর হরি অদ্ভুত যাক পরকাশ, বড় অদ্ভুত যাক পরকাশ। একটু হাত তুলুন তো, কারা কারা গুরু দীক্ষা নিয়েছেন দেখি। ও সবাই নিয়ে নিয়েছে, কিন্তু কি আমি বাদ? তাহলে বাহ, দাঁড়াও, আরে হাত তুলুন, কারা কারা গুরু দীক্ষা নেননি একটু দেখবো। হ্যাঁ, গুরু দীক্ষা নেবেন। হ্যাঁ, যাক ভালো লাগে তার চরণে কানটা বাড়াবেন। কেন জানেন? যত দামি সোনার গয়না হোক, ব্যবহার না করলে গয়না যেমন ময়লা পড়ে যায়, যত দামি দেহ হোক, গুরু দীক্ষা না করলে মনে ময়লা পড়ে যায়, মন পরিষ্কার হয়। আমার অজ্ঞান আধার দূর করেছে আমার দূর করেছে, জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দিয়ে আমার অজ্ঞানাধার দূর করেছে। ইহলোচন আনন্দ ধাম, ইহলোচন আনন্দ
লোচন আনন্দ হলো রঘুনাথ দাসের চরণটা জড়িয়ে ধরে গুরুদেব যখনই রঘুনাথকে রঘুনাথ ওঠো বাবা ওঠো 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 আচ্ছা রঘুনাথ তুমি যে আমায় জড়িয়ে ধরে এত ভালো ভালো কথাগুলো বললে বাবা সত্যি কথা বলো তো এই কথাগুলো তোমায় কে শিখিয়ে দিয়েছে আগে গুরুদেব এই কথা আমায় কেউ শেখায়নি তবে বললে কি করে বাবা আগে আপনাকে দেখে তো আমার মন থেকে কথাগুলো বেরিয়ে চলে উঠন্তি মূল পত্রে চেনা যায় আশীর্বাদ করেছে ভগবান ভক্ত হবে ভক্তের প্রকাশ হচ্ছে হ্যাঁ বাবা তুমি কি আমার আশ্রমে থাকবে আগে হ্যাঁ গুরুদেব আমি থাকবো শোনো আমার আশ্রমে থাকলে কিন্তু কাজ করতে হবে কি কাজ করবে কেন ভগবানকে সাজাবো ফুল তুলে মালা গাঁথবো ভগবানের মন্দিরটা পরিষ্কার করবো বা আশ্রমের জন্য ভিক্ষা করবো তুমি জমিদারের ছেলে হয়ে ভিক্ষা করবে হ্যাঁ গুরুদেব করবো না কেন তাহলে আজ থেকে আমার আশ্রমে তুমি থাকো বাবা জ্যাঠা দুইজন রঘুনাথ দাসকে রেখে দিয়ে নিজের ঘরে ফিরে চলে গেলেন রঘুনাথ দাস পড়াশুনো করছে একদিনকে রঘুনাথ দাস দেখছে গুরুদেব এসে রঘুনাথ দাসকে বলছে রঘুনাথ আজকে আমাদের আশ্রমে একজন সাধু আসবে গো কে 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 গুরুদেব কে আসবে নামাচার্য ছিল হরিদাস আজকে আমাদের আশ্রমে আসবে তুমি কি যাবে বাবা তার সঙ্গে দেখা করতে যাব আমায় নিয়ে চলুন না আমি যাবো কে সেই হরিদাস ঠাকুর আমাকে নিয়ে চলুন সকলে এসে গিয়েছে হরিদাস ঠাকুর এসেছে সম্মুখে বসেছে আস্তে হরিদাস ঠাকুর বসেছে রঘুনাথ দাস সামনে গিয়ে বসলো হরিদাস ঠাকুর কি বলছে শোনো সকলে শোনো কি দাপর যুগে রাধা কৃষ্ণ কলিযুগে গৌর হয়ে এসেছে গো নদিয়া যে এই কথা বলেছে হরিদাস ঠাকুর এই কথা বলা মাত্র রঘুনাথ দাস প্রশ্ন করছে ঠাকুর কি করে বুঝবো যেই মানুষটা রাধা কৃষ্ণ এক দেহে এলো কি করে বুঝবি জানিস হরিদাস ঠাকুরের মুখ দিয়ে কি এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সখা কালো সখা আয় তোরা দেখবি আয় তোদের এই সোনার নদিয়া এসেছে এসেছে ব্রজের বাঁকা একটু হাত তোলা যাবে হ্যাঁ একটু তালি দেওয়া যাবে জোরে দাও বাহ একসঙ্গে বলো এসেছে 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 ব্রজের বাঁকা কালো সখা আয় তোরা দেখবি যায় তোদের এই সোনা নদিয়া হরি হরি এসেছে এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সখা আই তোরা দেখবি তোদের এই সোনার নদিয়া তোদের এই সোনার নদিয়া তার রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢঙে ফিরেছে ও গো কালো এখন চেনা দায় এসেছে এসেছে ব্রজের বাঁকা এসেছে হরি হরি কালো সখা আই তোরা দেখবি তোদের এই সোনার নদিয়া তোদের সোনার নদিয়া তোদের এই সোনার নদিয়া কে জানো তার কালো বরণ নাই এবার রাই অঙ্গে হ্যালো হ্যালো সরান সব বসে গিয়েছে তার কালো বরণ নাই এবার রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই খোদা কালো বদনা কালো বরণ নাই কালো বরণ নাই কালো বরণ
খেলা প্রেমের খেলা খেলতে এলো এ ধরায় তোদের এই সোনার নদিয়া তাই বল হরি হরি বল হরি হরি বল। এসেছে ব্রজের মাতা এসেছে ব্রজের মাতা কালো শাখা আই তোরা দেখবি গায়ে দেখবি তোদের এই সোনার নদী